না খাতি খাতি তোর শরীর কি হয়েছে আয়? আরে ঠিক বুড়ো মানুষ এ গরুকে আমি বাঁধতে পারি? কে হয়েছে বাজান, কিছু কবি? হ্যাঁ আব্বা, তোমার কিছু কথা কথা। কি কবি ক, আমার আবার কাজ আছে। আব্বা, ওই যে পশ্চিম পাড়া জয়নালকা আছে না, হ্যাঁ ওই জয়নালকা বিদেশে থায়, মেলাটা ইনকাম করে। ওই জয়নালকা আমাকে বিদেশে নিয়ে যেতে চাইছে। ওনার বিদেশে নিজের ওই সান্ডার খামার আছে, ওই খামারে কাজ করানোর জন্য। যদি তুমি কিছু টাকা দিতে তাহলে আমিও জাতি পারতাম। বিদেশ যাবি? তা কত টাকা লাগবে? আব্বা, ওই সব মিলে 5 লাখ টাকা লাগবে। এখন 3 লাখ, আর ওই প্লেনে ওঠার আগে 2 লাখ দিলেই হবে না। হ্যাঁ বাজান, এতটা আমি কনে পাবো? আব্বা, তুমি একটু ম্যানেজ করে দাও না। বিদেশে জাতি পারলি মেলা টাকা কামাই করবানি, সব টাকা তুমি সে সময় শোধ করে দিয়ে নে। তুমি একটু ম্যানেজ করে দাও। দেখ বাজান, আমার কাছে তো এত টাকা নাই। ঢাকার মধ্যে আছে ওই পুকডাঙ্গা একটু জমি, ওটা বেচলেও তো 5 লাখ টাকা হবে না। তারপর দেখি আমি কি করা যায়। আচ্ছা আব্বা, তাহলে তুমি দেখো কি করা যায়। বাজান এই নাও তোমার বিদেশ যাওয়ার টাকা। দেখ বাজান, টাকাগুলো অনেক কষ্ট করে গুছাইছি, যা করবি এটা হিসাব করে করিস। বাজান, যেখানে থাকো সাবধানে থাকো। আমি তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হবে। আব্বা, তুমিও কিন্তু নিজের খেয়াল রাখবা, আর ঠিক মতো ওষুধ খাবা কিন্তু। ও, তোরা দুজন ঘুরতে যাচ্ছিস? তা কি হয়েছে শুনেছিস? ওইবারে যে জয়নালকা আছে না, সেই ফয়সালের কাছ থেকে বিদেশ যাওয়ার কথা বলে 5 লাখ টাকা নিয়ে ভাগিয়ে গেছে। কি বলছিস ভাই? তুই তুই যা বলছিস সত্যি কথা বলছিস? আরে সত্যি কথাই বলছি, ওকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, আর কেউ যদি ওকে ফোন দিচ্ছে তাও বন্ধ বলছে। ভাই, আমরা তো তোমার সাথে মিথ্যা কথা কইছি। জয়নাল তো আমাদের কাছ থেকেও বিদেশ যাওয়ার কথা কয়ে 5 লাখ টাকা নিছে। কি, তোমরাও জয়নালের কাছে ধরা খাইছো? আমি তো তোমাদের আগেই বলেছি যা করবা সাবধানে। এবার বুঝো ঠেলা। কি হলো বাজান? আব্বা, ওই জয়নালকা আমাকে সব টাকা মাইরা দিয়ে চলে গেছে। আমি বিদেশ যেতে পারি নাই আব্বা। কি কো বাজান, কি সর্বনাশ হইল? আব্বা, বাজান, জমি বিক্রি করে মাতবরের কাছে তো টাকা এনে তোমারে দিছি, এই টাকা আমি কিভাবে শোধ করবো বাজান? আমার তো মরা ছাড়া কোনো গতি নেই বাজান। আব্বা, আমি তোমারে মরতে দিব না। আমি যেমন করে হোক এই টাকা শোধ করে দেব। তুমি একটুও টেনশন করো না আব্বা।